জাদুঘরে, জুলাইয়ের নামে জুলাই জাদুঘরে যে মূর্তি স্থাপন করেছে, আজকের এই নারায়ণগঞ্জ তালতলার এই মাহফিল থেকে এই জুলাই জাদুঘরের মূর্তিগুলাকে অপসারণ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। মূর্তি ডাইরেক্ট হারাম, ভাস্কর্যের মাধ্যমে হোক আর মূর্তি বানিয়ে হোক, যেইভাবেই হোক বানাক, মূর্তি বানানো হারাম। আপনারা জানেন 2021 সালে মূর্তি বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশে সারা বাংলাদেশে 21 জন মানুষ শহীদ হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। আমি বলবো এখন যদি জুলাই জাদু করে মূর্তি স্থাপন করে আর করছে, এটা করে বিগত মূর্তি বিরোধী আন্দোলনে 21 জন যে শহীদ হয়েছে সেই 21 থেকে 20 জন, 20 থেকে 21 জনের সাথে গাদ্দারি করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আজকে জুলাই সনদের অভ্যুত্থানের নামে যে মূর্তি শাপলা চত্বরে এই দেশের মধ্যে নাস্তিক আর মুরতাদের দলেরা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ যখন করেছিল, যুগের নিবৃত্তচারী আল্লামা আহমদ শফি দামা রহমাতুল্লাহি আলাইহি এই দেশের মানুষকে ডাক দিয়েছিলেন, ইসলামকে হেফাজত করতে হবে, নাস্তিক আর মুরতাদের কবর রচনা করতে হবে। 56,000 বর্গ মাইলের 95 ভাগ মুসলমানের দেশে আবার বিদ্যমানিতা ইসলামকে হেফাজত করার জন্য শাপলা চত্বরে আমিরে হেফাজত আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির ডাকে শহীদ হয়েছিল। এখন এইটাকে কলুষিত করার জন্য জুলাই জাদু করে বেশিরভাগ আলেমদের মূর্তি স্থাপন করে সরকার এই দেশের উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করছে, ঠিক কিনা জুড়ে বলেন। এটা কোনো রাজনৈতিক কথা না। আমরা বলবো অনেকভাবে জুলাইয়ের যে স্মৃতি এটা অনেকভাবে ধারণ করা যায়। আপনারা মিনার বানান, বিভিন্ন বই পুস্তক লিখেন, অন্যান্য আরো কাজ করেন, মসজিদ কিংবা বিভিন্ন জিনিস দিয়ে আমরা তাদের নাম দিয়ে তাদের স্মৃতিচারণ করেন, কিন্তু মূর্তি বানায়া ভবিষ্যতের জন্য কালো অশুভ একটা সংকেত দিয়েছে। সেই সংকেতটা হলো ভবিষ্যতে জিয়াউর রহমান সাহেবের মূর্তিও বানাইতে পারে। তখন তারা বলবে কি, মোল্লাদের মূর্তি বানাইছি, মোল্লারা মুখ বন্ধ করে বসে রইছে, আর এখন আমাদের যে স্বাধীনতার ঘোষক ওনার ছবি মূর্তি বানাইছি, এখন বিরোধিতা করবে কোন কাজে? এই জন্য বলবো মূর্তিকে জুলাই জাদুঘর থেকে অপসারণ করতে হবে। আবার একজন ফতোয়া দিয়েছেন মাথা কেটে, মানে মাথা বাদ দিয়ে শুধু দেহটা, আচ্ছা অবয়ব সুরত, এই সুরত যদি না থাকে তাহলে মূর্তির কোনো দাম থাকবে? মূল হইতো আসুরা, মানে তাসবির, মানে চেহারাটা, ওয়াজিব চেহারাটা হইল মূলত তার চিনার অবয়ব, চিনার মেন মাধ্যম হইল এই চেহারাটা। এখন চেহারা বাদ দিয়ে ওইটা রাখবে, এটা রাখে করতো কি? এটা রাখার কোনো দাম আছে? এই জন্য ফতুয়া যেভাবেই আপনি দেন না কেন, জুলাই জাদু করে এই ভাস্কর্যগুলা থাকতে পারবে না, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য আমি আমাদের যাদেরকে আমরা আকাবির মানি, আমরা বড়, আমরা তাদেরকে মুরব্বী মানি। আল্লামা মামুনুল হক সাহেব সহকারে, ফয়জুল করিম সাহেব সহকারে, আবার আরো অন্যান্য ওগাইরা আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সব হুজুর সহকারে আমাদের বড়দেরকে বলবো, আপনারা এই ব্যাপারে জাতিকে জাগ্রত করেন, আপনারা ডাক দেন। ইনশাআল্লাহ 21 সরেজমান করে রক্ত দিয়ে শেখ মুজিব সাহেবের মূর্তিকে অপসারণ করা হয়েছিল, বন্ধ করা হয়েছিল। জুলাই জাদুঘরে শাপলা চত্বরের যে স্মৃতিচারণের নামে ভাস্কর্য এবং মূর্তি বানায় মুশরিক এবং শিরকের দিকে ঠেলে দিয়েছে। ইনশাআল্লাহ সেই জুলাই জাদুঘর থেকে মূর্তিগুলোকে সরকার অপসারণ করতে বাধ্য হবে, ঠিক কিনা জুড়ে বলো।
সেই মূর্তিগুলো অপসারণ হোক, আমরা চাই কি চাই না? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তুসাইদ, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে মূর্তি ছবি থাকে, কুকুর থাকে। আল্লাহর রাসূল বলেন আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাব্বিরুন, কিয়ামতের ময়দানে যারা তাসবির করে, ছবি বানায়, যারা মূর্তি বানায়, এদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে। সেই জন্য বলবো তারেক রহমান সাহেব, আপনি এই জুলাই জাদুঘর থেকে মূর্তিগুলাকে অপসারণ করে দেন, আল্লাহ যেন কবুল করেন। সাহাবা জিন্দগি মেরি, সাহাবা জিন্দগি তেরি, সাহাবা দিল के है दरकन, साहबा का दीवाना बन, साहबा पे लुटा तन मन, साहबा का दीवाना बन, साहबा पे लुटा तन मन। जबान खुले बोलेन अल्लाहु আকবার। এত আস্তে জোরে বলেন না আল্লাহু আকবার। मोहम्मद मुस्तफा है चांद बोरस हाब तारे ही, सहाबा दुश्मनों सुन लो, सहाबा भी सारे ही। मीनारे रोशनी है ये, मीनारे रोशनी है ये, सरापा दिल कशी है ये, तो उनका थाम ले दामन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। जबान खुले बोलेन अल्लाहु अकबर। हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम, हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम। कर दी उनके नाम हमने, कर दी उनके नाम हमने, जिंदगी की सुबह शाम। हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम। कथा बोलें ठीक कि ना? सिद्दीक उमर गनी हूँ के हाली, चारों निशान पाए, मौला से क्या बली, मौला से क्या बली। चारों मेरे दिल की धड़कन, चारों मेरे दिल की धड़कन, पेशवा रहा बर इमाम। हम सहाबा के सिपाही, हम सहाबा के गोलाम। कथा बोलें ठीक कि ना? अब तो बस एक ही धुनी है, अब तो बस एक ही धुनी है, के मदीना देखो, हाल दिल किसी को सुनाए, आप के होते हुए क्यों किसी के दर पे जाओ, आप के होते मिंबर तेरा अर्शे बारी, मिंबर तेरा अर्शे बारी, या रहमतल लिल आलमीन। तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू কুজা মান কুজা। বলেন না মারহাবা। এই যে ডায়রিয়া রোগের আওয়াজ হচ্ছে, জোরে কন্যা মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই তালতলা দারুল উলুম হাফিজা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি সাহেব, আমার আগে আলোচনা করছেন আমার বন্ধুবর শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরতুল আল্লাম শেখ আবুল কালাম আইয়ুবী জিদা মজদু বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা করবেন গোটা বাংলাদেশের যিনি
দাওয়াতের মাধ্যমে যুবকদেরকে দ্বীনের পথে ডাকতেছেন, সকলের প্রিয় আব্দুল মান্নান উসমানী সাহেব। এরপরে আলোচনা করবেন তরুণ যুবকদের আইডল, গোটা বাংলায় যিনি সারা জাগিয়েছেন, জীবন্ত লাইব্রেরি, চলতে ফিরতি লাইব্রেরি যাকে বলে, আমার সিলেটের কৃতি সন্তান হযরত আল্লামা রেজাউল করিম আবরার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। সময় কম, মাত্র 20 মিনিটের মধ্যে আলোচনা আমার ইখতিতাম করতে হবে। আমি একটা আয়াত আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলেন, তোমরা যদি ঈমান আনো সাহাবায়ে কেরামের মতন। কাদের মতন? জবান খুলে বলতে হবে। তোমরা যদি ঈমান আনো কাদের মতো? সাহাবায়ে কেরামের মতন। সাহাবায়ে কেরামের মতন ঈমান আনার কথা বলছেন কে? আরো আস্তে জোরে বলেন না কে? আরেকটু জোরে বলেন কে? সাহাবায়ে কেরামের মতন যদি তোমরা ঈমান আনো, আল্লাহ বলেন ফাকাদ ইহতাদাউ, আমি তোমাদেরকে হেদায়েত দিয়া দিব। সুবহানাল্লাহটা ফেকেট করে লাইছুন, বাদ দিয়া কই ভাই জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মতন ঈমান আনলে আমাদেরকে হেদায়েত দিবেন কে? এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। যদি সাহাবায়ে কেরামের মতন ঈমান না এনে, তাওয়াল্লাউয়ের অর্থ হলো মুখ ফিরিয়ে নেওয়া, যদি সাহাবায়ে কেরাম থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, শাক্কুনের অর্থ হলো বিরোধিতা করা, এখানে অর্থ হলো বিরোধী। শাক্কুনের অর্থ হলো ফাটা, শাক্কুনের অর্থ ফাটা, দ্বিখণ্ডিত হওয়া, গর্ত হওয়া, এখানে অর্থ হলো বিরোধিতা করা। আল্লাহ বলেন, সাহাবায়ে কেরামের মতন ঈমান না এনে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে মুখ ফিরিয়ে নিলা না, তাদের বিরোধিতা করলা। আল্লাহ বলেন, ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ, শোনো, তোমরা আমার সাহাবায়ে কেরাম থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিরোধিতা করলে করতে পারবা, সাহাবায়ে কেরামের জন্য আমি আল্লাহই যথেষ্ট। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ সর্বশ্রোতা মহাজ্ঞানী। হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম বলেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্রের সমতুল্য। বলেন না সুবহানাল্লাহ। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, যে কেউ আমার কোন একজন সাহাবী আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের মতই মানলে আল্লাহ হেদায়েত দিবে। হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম বলেন, সাহাবায়ে কেরামের অনুসরণ করলে, সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্রের সমতুল্য, কেউ যদি সাহাবায়ে কেরামের অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দিবে। আয়াত আর হাদিসের মতলব, তরজমা মোটামুটি এক সেম, ঠিক না? হাদিসে যেই ভাষ্য, আয়াতের মধ্যে প্রায় সেম আল্লাহ পাক বয়ান করছেন। বুঝা, আয়াত আর হাদিস থেকে বুঝা গেল সাহাবায়ে কেরামকে আল্লাহ ঈমানের মাপকাঠি বানাইছেন। হাদিসের মাধ্যমে নবীজি বলেন, আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। আওয়াজ করে বলেন তো, আমাদের সাহাবায়ে কেরামের দাম ইজ্জত আছে না নাই? সাহাবায়ে কেরামের মর্যাদা আছে না নাই? ফজিলত আছে না নাই? কেউ যদি সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, বুঝতে হবে তাদের দিলের মধ্যে কালি, সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ, শত্রুতা পোষণ করে। এই জন্যই তারা সাহাবায়ে কেরামের বিদ্বেষ, শত্রুতামি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরামের সমালোচনা তোমরা করবা না। কেন? আল্লাহ আল্লাহ, সাহাবায়ে কেরামের আল্লাহর দোহায়, আল্লাহর দোহায়, সাহাবায়ে কেরামের সমালোচনা তোমরা করবা না।
ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে আমার সাহাবায়ে কেরামকে মুহাব্বত করলো সে আমি নবীকে মুহাব্বত করার কারণেই সাহাবায়ে কেরামকে মুহাব্বত করলো। আল্লাহর রাসূল বলেন, আর যে ব্যক্তি সাহাবায়ে কেরামের কুৎসা রচনা করলো, কুৎসা রটাইলো, আমি নবীর সাথে দুশ্মনী থাকার কারণেই সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করলো, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর দোহাই আমার সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবা না। আওয়াজ করে বলেন, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে তারা মুমিন মুসলমান হতে পারে? আল্লাহ বলছেন, তাহলে তারা কি? আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, আল্লাহ বলেন তাদেরকে বলো, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যদি তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান আনো। তাদের মতো আমানান নাস আই as-সাহাবা, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। বলছেন কে? আল্লাহ। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের মতো তোমাদেরকে ঈমান আনতে হবে। এদেরকে যখন বলা হইল তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তারা বলে আমানাস সুফাহা, আমরা কি তাদের মতন ঈমান আনবো যারা নির্বুধ? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো যারা ঈমান এনেছেন সাহাবায়ে কেরামের মতো। যাদেরকে বলছে তারা বলে আমরা কি ওই নির্বুধদের মতন ঈমান আনবো? এই নির্বুধ কাদেরকে বলছে? সাহাবায়ে কেরামকে বলছে। এরা হইল এক নাম্বার মুনাফিক। এদের ঈমান থাকতে পারে? ওই যুগে মুনাফিক ছিল, এই যুগে মুনাফিক কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। মুনাফিক এখনো আছে, যারা ইসলামের নাম দিয়া আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর রাসূলের ভুল ধরে, সাহাবায়ে কেরামের ভুল ধরে, এদের সময়ের দাবি, এদেরকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল মান্নান উসমানী সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। উসমানী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। সাহেব চলে আসছেন, আমি আর কথা বলবো না, আর দুই চার কথা না, শেষ। হুজুর আসছেন, মুরব্বী চলে আসছেন। আমি 2 বা 3 মিনিট আমি একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি। বিষয়টা হলো আচ্ছা, সাহাবায়ে কেরামের আলোচনা করছি, সাহাবায়ে কেরামের ব্যাপারে 2-1 কথা যাই বললাম। সাহাবায়ে কেরামকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম সারা দিন কামিল মুকাম্মাল হবে না। সাহাবায়ে কেরামকে যদি দোষী সাব্যস্ত করা যায় তাহলে কোরআনকে দোষী সাব্যস্ত করা যাবে, কারণ কোরআনের রাজ সাক্ষী হইলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে দোষী সাব্যস্ত করলে আল্লাহর রাসূলকে ত্রুটিযুক্ত করা যাবে। আল্লাহর রাসূলকে ত্রুটিযুক্ত করতে পারলে তাহলে আল্লাহর ব্যাপারে প্রশ্ন আসবে। এই জন্য সাহাবায়ে কেরামের কুৎসা যারা রটায় আমরা তাদের সাথে থাকবো না।